বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেভিট বিম মডেলিং, যেটা দিয়ে বিম মডেলিং করা হয়। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রেভিট সফটওয়্যারে। তো আমি ইউজ করছি রেভিট 2026। তো আপনারা যে কোনো লোয়ার ভার্সন ইউজ করতে পারেন। এটা আপনার ডিপেন্ড করবে আপনি কেমন পিসি কনফিগারেশন অন করেন সেটার উপর ডিপেন্ড করে। তো ভালো পিসি হলে আপনি আপডেট ভার্সনগুলো ভালো ইউজ করতে পারবেন, না হলে সেগুলো স্লো কাজ করবে। আমার পিসি যদিও তেমন ভালো না, তারপরেও মোটামুটি সার্ভিস পাচ্ছি। তো আপনারা চাইলে একটু লোয়ার ভার্সন 2025 বা 2024 ইউজ করতে পারেন। তো ফিচার্সগুলো মোটামুটি একই, দুই একটা আপডেট ফিচার্স আছে যেগুলো লোয়ার ভার্সনগুলোতে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। তো 2026-এ যে বিষয়টা হয় সেটা হচ্ছে সবগুলো ফ্রন্টের দিকে দেয়া থাকে। তো সেই ক্ষেত্রে ইন্টারফেসটা একটু ইউজফুল। তো এখানে খুব বেশি একটা চেঞ্জ নাই। যেটা হচ্ছে মূল যে থিমটা রেভিটের, সেটা লোয়ার ভার্সন বলেন আর আপার ভার্সন বলেন সবগুলোতে একই। তো আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনার এটা আহ, কত সময় লাগবে ওপেন হতে সে বিষয়টা ডিপেন্ড করে। তো আমার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এটা ওপেন হতে এই পর্যন্ত সময় নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে ইন্টারফেস, এগুলো আমি ইউজ করেছি, তো এই জন্য এগুলো হচ্ছে রিসেন্ট হিসেবে এসেছে। তো এখান থেকেই রেভিট 2026 এখানে আছে মডেল এবং ফ্যামিলিজ। তো রেভিট দুইভাবে কাজ করে, সেটা হচ্ছে একটা হচ্ছে মডেল এবং হচ্ছে ফ্যামিলি। আপনি এখানে ফ্যামিলি তৈরি করে এগুলো মডেলে ইউজ করতে পারবেন এবং এখানে নতুন মডেল তৈরি করতে পারবেন। তো এটা ওভারঅল হচ্ছে একটি ইন্টারফেস। তো আমরা চলে যাই হচ্ছে মডেলে। তো আমরা নিউ একটি মডেল প্রজেক্ট ওপেন করি। তো আমরা ফিট ইঞ্চিতে যেহেতু অভ্যস্ত, আমরা ফিট ইঞ্চি নিয়ে এম্পেরিয়াল মাল্টি ডিসিপ্লিন এটা নিয়ে কাজ করব এবং ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমরা ডিফল্টটা নিয়ে নেব। ডিফল্ট ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব এবং এখান থেকে প্রজেক্ট যেটা দেওয়া আছে সেটা দেওয়া থাকবে। আর আপনি যদি এটাকে টেমপ্লেট হিসেবে পরবর্তীতে ইউজ করতে চান বা টেমপ্লেট বানাতে চান, তখন আপনাকে এটাতে ক্লিক করে টেমপ্লেট হিসেবে চলে যেতে হবে। তো আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে একটি ডিফল্ট একটি মডেল রান হবে। তো এখানে ইন্টারফেসে আপনারা যখন ওপেন করবেন তখন হয়তো আপনাদের প্রজেক্ট ব্রাউজারটা এখানে থাকবে এবং বাকি প্রপার্টিজ যেই জিনিসগুলো এগুলো নিচে নিচে থাকবে বা ডান পাশে থাকবে। তো আপনারা আপনাদের মতো এটাকে কনফিগারেশন করতে পারবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার এবং এটা হচ্ছে প্রপার্টিস প্যালেট। তো ওভারঅল যেই ইন্টারফেসটা সেটা হচ্ছে অটোক্যাডের মতোই। তো অটোক্যাডে উপরে এই যে কুইক অ্যাক্সেস টুলবার যেটা আছে সেটা থাকবেই, এখানেও ঠিক একই আছে। তো এখানকার যে কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরের যে অপশনগুলো সেগুলো একটু ভিন্ন। তো এখানে নিউ যেটি সেটি এখানে নেই, এটা যদি আমি টিক মার্ক দিই তাহলে এই যে নিউ একটা এখানে অ্যাড হবে। এরপরে আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে দেখেন সবগুলোতে টিক মার্ক দেওয়া আছে, আপনি চাইলে এগুলো রাখতে পারেন আবার নাও রাখতে পারেন। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা ট্যাব। তো আর্কিটেকচার ট্যাব, স্ট্রাকচার ট্যাব, স্টিল ট্যাব, প্রিকাস, সিস্টেম, ইনসার্ট, এগুলো অটোক্যাডেও এরকম আছে। তো অটোক্যাডের মতো, যেহেতু এটা আপনার অটোডেস্কেরই একটা আলাদা ভার্সন সেটা হচ্ছে রেভিট, তো সেই আদলে এটা তৈরি করা। তো আমরা একটা মডেলের ভিতরে আছি। এখান থেকে আমার বাম পাশে এটা দেখতে পাচ্ছেন প্রজেক্ট ব্রাউজার এবং ডান পাশে যেটা সেটা হচ্ছে প্রপার্টিজ এবং উপরে এটা হচ্ছে রিবন এবং রিবনের ভিতরে রিবনগুলো এই রিবনটা আছে হচ্ছে এই বিভিন্ন ট্যাব নিয়ে গঠিত হয়েছে এই রিবনটা। এই রিবনের ভিতরে ট্যাব আছে, ট্যাবের ভিতরে আবার এগুলো আছে হচ্ছে বিভিন্ন টুলস। তো এই টুলসগুলো আমরা এক এক করে সবগুলো শিখব। তো
তো এই পাশে হচ্ছে ফ্লোর প্ল্যানস। এই ফ্লোর প্ল্যানসের এখানে এটা হচ্ছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানস এখানে আছে। এরপরে সিলিং প্ল্যানস, আর্কিটেকচারালের যে সিলিং থাকে সেই সিলিং প্ল্যানস এবং এলিভেশন আছে বিল্ডিংয়ের। এই যে এই মার্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এলিভেশন মার্কার, এগুলোকে বলে এলিভেশন মার্কার। তো এটা কোন মার্কার, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমি চলে যাব ওয়েস্টে। দেখুন এটা একটা ট্যাব ওপেন হয়েছে, ওয়েস্ট। তো ওয়েস্টে এটা হচ্ছে ওয়েস্ট মার্কার, এটা ওয়েস্ট সাইড ভিউ। এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা চলে যাবে হচ্ছে নর্থ ভিউয়ে, এবং এগুলো আলাদা আলাদা ট্যাবে কিন্তু ওপেন হচ্ছে। এটাতে যদি ক্লিক করি এটাতে চলে যাবে ইস্ট ভিউয়ে, এবং নিচেটাতে ক্লিক করলে এটা চলে যাবে হচ্ছে সাউথ ভিউয়ে। তো এখন আমি অনেকগুলো ট্যাব ওপেন করেছি, সবগুলো ট্যাব যদি আমি ক্লোজ করতে চাই তাহলে সিম্পলি আমি যে উপরে গিয়ে এখানে ক্লোজ ইনঅ্যাক্টিভ ভিউস এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে ইনঅ্যাক্টিভ যেগুলো আমি কাজ করছি না সেগুলো ক্লোজ হয়ে যাবে। এই ক্লোজ হওয়ার মানে এই না যে আমার পুরো প্রজেক্টটাই ক্লোজ হয়ে যাবে, শুধু ইনঅ্যাক্টিভ যেগুলো আমি যেটাতে থাকবো, যেই ট্যাবটাতে, শুধু সেই ট্যাবটা অ্যাক্টিভ ট্যাব হিসেবে কাজ করবে এবং বাকিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো বাকি ইনঅ্যাক্টিভগুলো আমি যদি এক ক্লিকে ক্লোজ করতে চাই তাহলে এখানে যে লাল যে চিহ্নটা, যখন আমি আরেকটা ওপেন করব, ধরুন লেভেল 2তে ডাবল ক্লিক করলাম, করলে এটা ওপেন হবে। এখান থেকে এখন দেখুন এটা, এই যে লেভেল 1টা হচ্ছে এখন ইনঅ্যাক্টিভ, আমি যদি এটা ক্লিক করি তাহলে এই লেভেল 1টা চলে যাবে। আর আমি যদি আবার লেভেল 1-এ ক্লিক করি তাহলে আবার লেভেল 1টা চলে আসবে। এখন আমি যদি লেভেল 2টাকে ক্লোজ করতে চাই তাহলে সিম্পলি আমি এখান থেকেও ক্লোজ করতে পারি, অথবা এইখানে যে ক্লোজ বাটন আছে এই ক্লোজ বাটনে ক্লিক করে আমি এটাকে ক্লোজ করতে পারি। তো মূলত এটাই হচ্ছে বিষয়। এখানে আছে লিজেন্ড আছে, শিডিউল আছে, শিট আছে। তো এগুলো একটা প্রজেক্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা এই বিষয়গুলো সবগুলো অবগত হব। এখানে এক কথায় আসলে সবগুলোর বিবরণ দেওয়া পসিবল না, সেটা পুরোটাই থিওরিটিক্যালি হয়ে যাবে। তো আমরা এক এক করে এই পুরো বিষয়টাই আমরা ক্যাপচার করব আমাদের পরবর্তী স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে। তো সেই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আমি অপরাপর এই ভিডিওগুলো আপলোড করে যাব ইনশাল্লাহ। তো আমি যতটুকু রেভিট সম্পর্কে জানি, রেভিট একটা বিশদ বিষয়। তো এই রেভিট বিষয়টা পুরোটা ক্যাপচার করতে হলে ধীরে ধীরে আপডেট হতে হবে। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।